আল্লাহ তাআলা বিশেষ বান্দাগণের প্রতি যেটা সুসংবাদ দিয়েছেন, আবার কি সুসংবাদ দিয়েছে? সূরা জুমারের 17-18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমার ওই বিশেষ বান্দাগুলো, আমার বিশেষ গোলামগুলো, তারা যখন কোরআনুল কারীমের আয়াত শুনবে, ভালো কথা শুনবে, এই কথাগুলো তারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং শ্রবণ করার পর যেই কথাগুলো ভালো, যেই কথাগুলো হক, সেই কথাগুলো তারা আমল করবে। সুবহানাল্লাহ। আর যেই কথাগুলো শরীয়তের সাথে যায় না, হক নয়, না হক কথা, শরীয়ত বিরোধী কথা, ইসলামের পক্ষে যায় না, এই ধরনের কথাবার্তা তারা বর্জন করবে। হতে পারে এটার মধ্যে কথাবার্তা তার দুনিয়ার আসবাবপত্র, বিভিন্ন জিনিসের মধ্যে থাকতে পারে। আমার কামাইয়ের মধ্যে যদি হালাল না থাকে, সেই হালাল সেই কামাই সে করবে না। অর্থাৎ আল্লাহর খাস বান্দাগুলো তার কামাইয়ের মধ্যে যায় কি দেখবে, এখানের মধ্যে হালাল আছে কিনা, হক আছে কিনা, আল্লাহর হুকুম আছে কিনা, রাসূলের আদর্শ আছে কিনা। যদি এগুলো থাকে তাহলে সেই কামাই সে করবে। আর যদি দেখে এটা অবৈধ, এখানে সুদ, এখানে ঘুষ, এখানে পরের হক মারে কাজ করা হচ্ছে, তো আল্লাহর খাস বান্দাগুলো, আল্লাহর খাস গোলামেরা এগুলোকে বর্জন করবে, একমাত্র হককে আঁকড়ে ধরবে। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে নিজের জীবনকে গঠন করবে। আল্লাহ তাআলা বলছে যে ওরা কোন বান্দাগুলা হবে তাহলে? আল্লাহর ওই সমস্ত বান্দা তারা যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত বান্দা। কাজেই আজকে আপনি আমি আমাদের এই সামান্য জীবন কখন যে শেষ হয়ে যাবে আমি বুঝতেও পারবো না। কিন্তু আমি কি করলাম এই দুনিয়াতে, আমি কতটুকু আল্লাহর হুকুম অনুযায়ী আমার জীবন যাপন করতে পারলাম, আমি আজও হিসাব করে শেষ করতে পারতেছি না আমার জীবনে। এটা গেল 2 নম্বর ইবাদত। আরেক ধরনের ইবাদত আছে দোয়া। আর দোয়াউ হুয়াল ইবাদা, এই দোয়া হলো স্বতন্ত্র একটা ইবাদত। এই যে নামাজ পড়ে সালাম ফিরে আমরা দোয়া করি, এই দোয়ার কথা নয়। এই দোয়া কেউ যদি করে করবে, আর কেউ যদি না করে তাকে আমাদের কটাক্ষ করার দরকার নাই। এটা নিয়ে আমাদের কিন্তু সমাজে মেলা মারামারি আছে। একদল কয় করো, আরেক দল কয় করো না, এই নিয়ে বিশাল গন্ডগোল। 1 রাকাত ফরজ নামাজ কেউ কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ, ফরজের কথা আমি বলছি। কিন্তু পৃথিবীর আজ পর্যন্ত কোন ওলামা, কোন মুফতিয়া নিজাম বলেছে যে জোহরের নামাজ, ফরজ নামাজ 3 রাকাত? ওগুলো নিয়ে কোনো মারামারি নাই, কারণ ওখানে বলতে গেলে অর্থ ইমানই থাকবে না, অর্থ 12টা বাজে যাবে। কিন্তু এই মুনাজাত করা নিয়ে আমাদের মারামারি। মুনাজাত করলেই কি আর না করলেই কি? দোয়া হাত তুলেই করি আর হাত ছাড়ে দিয়েই করি, আর হাত পকেটের মধ্যে ঢুকে দিয়ে করি, কোনো সমস্যা আছে? আবার ইমাম সাহেব যদি দোয়া না করে তাহলে দেখবেন কিছু মুসল্লি করে এটা কি এটা মুহাম্মদি, এটা কোন হুজুর নিয়ে আলো দোয়া করে না, শুরু হয়ে যাবে গন্ডগোল ফাসাদ। আসলে এটা নামাজের কোনো অংশ না। দোয়া স্বতন্ত্র একটা ইবাদত। নামাজের অংশ পরে যে আমরা দোয়া করি সেটা কি নয়, নামাজের কোন শর্তের মধ্যে নয়। তিরমিজি শরীফের মধ্যে লেখছে আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতি ইলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিপর্যয়ের সময়, ফিতনা ফাসাদের সময় যদি কি করে কেউ ইবাদত করে, আমার কাছে হিজরত করার চাইতে উত্তম, আল্লাহ রাসূল বলছেন। তাহলে সেটা কি? মনে করেন ইবাদত, এখন বিপদ আপদ লাগে, চারিদিকে মারামারি ফাটাফাটি, ওখানে কি নামাজ পড়ে নামাজের জন্য নিয়ত করবেন?
হ্যাঁ, ওই জায়গার তাহলে ইবাদত কোনটা আপনার? মুসিবতের সময় আপনি দোয়া করবেন, দোয়া পড়বেন যে আল্লাহ মুসিবত থেকে বাঁচাও, মুসিবত থেকে বাঁচার জন্য যে সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা দেন সেই দোয়াগুলো আমরা পড়ব, পড়ে না? তো এইটা হলো কি, এটা একটা ইবাদত। এখন ওখানে যদি দুই দল মারামারি লাগছে, মাঝখানে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার, আল্লাহ বিপদ থেকে বাঁচাও, ওই জন্য 2 রাকাত নফল নামাজ নিয়ত করছি, তো ওইটা আগে মরবে। দুই দিককার বাড়ি খাবে, একদিককে নয়, দুই দিকের পিটন ওর কপালে জুটবে। এই জন্য দোয়া এটা একটা স্বতন্ত্র কি ইবাদত। মুসনাদে আহমদ কিতাবের 6895 নম্বর হাদিসে আছে যে কোন ব্যক্তির মনে করেন বিশেষ একটা আমল করে, সকালে হোক, সন্ধ্যায় হোক, বিকালে হোক, যে কোনো টাইমে তার বিশেষ কিছু আমল আছে, সেই আমলগুলো সে করে। দেখা গেল এই ব্যক্তি অসুস্থতার কারণে বা কোনো কারণবশত সেই ইবাদতটা কি, সেই আমলটা সে করতে পারতেছে না। আল্লাহ তাআলা ওই যে লেখার কাজে যে সমস্ত ফেরেশতারা আছে, তো তাদেরকে কি বলে যে আমার বান্দা যদি সুস্থ থাকতো তাহলে তো এই ইবাদতটা করতো, কারণ তার জীবনে একটা ওজিফা সে সকাল সন্ধ্যা করে। সেটা আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানেন না, জানে কে? আল্লাহ জানে। তা আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা, আমার ওই বান্দা অসুস্থতার কারণে যে ইবাদতটা সে প্রতিদিন করতে আজকে করতে পারে না, তোমরা তার সওয়াব লেখা বন্ধ করো না, সওয়াব লিখতেই থাকো। সুস্থ অবস্থায় যেই রকম ইবাদত করে যেই সওয়াবটা আমি আল্লাহ তাকে দিতাম, এখন অসুস্থ হয়ে গেছে, আমার বান্দা করতে পারে না, আমি আল্লাহ দাতা দয়ালু, অতএব তুমি বন্ধ করো না, তাকে কি করো, সওয়াব তার আমলনামায় লিখতে থাকো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা বেশি বেশি কি করব, ইবাদত করব। সহিহুন জামে কিতাবের মধ্যে আছে ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন আবেদ আমল করে আর একজন আলেম ইলমের চর্চা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই আবেদের নফল নামাজের চাইতে এই আলেমের ইলম চর্চা করা আমার কাছে বেশি উত্তম। সুবহানাল্লাহ। এটাও কি ইবাদত। তাহলে বান্দার এইটাও ইবাদত। গোপনে আমি ওজিফা পালন করি, বান্দার ইবাদত। গোপনে আমি কোন জিকির করি, বান্দার জন্য এটা কি ইবাদত। বান্দার জন্য সব সময় সব কাজ এই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা ইবাদত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা শুধু একটু করব, তা আসলে আমরা একটু গাফেল হয়ে গেছি। আরো কিছু ইবাদত আছে উপকারের দিক থেকে দুই ধরনের। ইবাদতের মধ্যে যে আমরা ফায়দা পাই এটা দুই ভাবে পাই। একটা কি, একটা হলো নিজে ইবাদত করা, নিজে ইবাদত করে, আর একটা অন্যের সাহায্যে ইবাদতের ফল লাভ করে। তাই এটা কিভাবে? নিজে ইবাদত করি, 2 রাকাত নামাজ পড়তেছি, কোরআনের তেলাওয়াত করতেছি, তাই না? তা আল্লাহ কি সওয়াব দিবেন? তো বিপদে পড়েছি, 2 রাকাত সালাতুল হাজত পড়েছি, রাত্রে ঘুম থেকে উঠেছি, 2 রাকাত তাহাজ্জুদ করলাম, জুমার দিন সূরা কাহাফটা তেলাওয়াত করলাম। সূরা কাহাফ তেলাওয়াত করে অনেক ফজিলত। তো এই সমস্ত আমলগুলো আমি ব্যক্তিগতভাবে করতেছি, তো ব্যক্তিগতভাবে এটার ফায়দা আমি হাসিল করতেছি। আরেক প্রকার ফায়দা আমরা পাবো অন্যের মাধ্যমে। যেমন আমি দান করলাম, তো যাকে দান করব, দান নেওয়ার জন্য যখন গ্রহীতা থাকতে হবে, তো থাকতে হবে না? যে দান গ্রহণ করলো, ওকে দান দেওয়ার জন্য সে যে উপকার পাইলো, সেই উপকারের কারণে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? দাতার সওয়াব দান করবেন। তাহলে দুই ধরনের হলো না? একটা হলো আমি ব্যক্তিগতভাবে করে
সওয়াব অর্জন করলাম, আর একটা হলো আরেকজনকে উপকার করে সেই থেকে আবার আমি উপকৃত হলাম। আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত সুন্দর রাস্তা খুলে দিয়েছেন। এরপরে দেখেন আবার কিছু ইবাদত আছে যেটা আত্মিক ইবাদত, অন্তরের মধ্যে। আমি সাক্ষ্য দিয়েছি কে? আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপর বলছি ওয়ালাহুল আসলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, চোখের সামনে যা কিছু, আসমান জমিন যা কিছু দেখতেছে সব কিছুর মধ্যে কি বলতেছে? এগুলো সব কার জন্য? আল্লাহর জন্য। এর স্রষ্টাকে আল্লাহ। জমিনে আসমানে যা কিছু আমরা দেখি সব কিছু অনুগত কার জন্য? আল্লাহর জন্য। সবাই আল্লাহর অনুগত। আজকে কাফের মুশরিকরাও কিন্তু আল্লাহর অনুগত, কিছুটা বাধ্য হয়ে। এই যে না খানা খাই, মানুষ খানা না খেলে সে বাঁচবে নাকি? শারীরিক ভাবে দুর্বল হয়ে মরে যাবে। এখন খানা খাওয়ার ব্যবস্থা করে দিছে কে? ওই স্বীকার করুক আর না করুক, দুনিয়াতে মানুষ আসবে, তাকে সুস্থ থাকতে হবে, তাকে ভালো থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। এখন এই রিজিক ওই কাফেররাও খায়, মুসলমানরাও খায়, খায় না? ইচ্ছার বিরুদ্ধে খাকার জায়গায় খাতে তো হয়, তার অনিচ্ছা সত্ত্বেও সে আল্লাহর আনুগত্য ওই জায়গাতে করেছে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন কি, বান্দা আমার আনুগত্য করবে বিনয় সহিত, চূড়ান্ত ভাবে আনুগত্য করবে যে আমি আল্লাহই তার জন্য খাবার দিই, আমি আল্লাহই তার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করে দিই, ব্যবস্থাপক। তা আল্লাহ তাআলা এরকম ইবাদতই চান। এরপরে কিছু ইবাদত আছে যেটা মৌখিক ইবাদত। কেমন? মুখে ভালো কথা বললাম, ইবাদত হলো না? কাউকে সালাম দিলাম, মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ কি বললাম? আল্লাহ তোমাকে, তোমার উপর শান্তি বর্ষণ করুন। তো একজন মানুষের ভালো কামনা করতেছি, এটা মুখের দ্বারা বলেছি। আল্লাহর কালাম পড়তেছি, কিসের দ্বারা? মুখের দ্বারা। আমার জবানে আল্লাহর জিকির, আমার জবানে আল্লাহর কালাম, আমার জবানে একজন মানুষকে উপকার করার কথা, আমার জবানে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছি। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হবে দুনিয়াতে, যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, ডাকে। আর সে বলে কি, আমি মুমিনের মধ্যে একজন, আমি একজন মুসলিম। দুনিয়াতে তাহলে কি কিসের দ্বারা বলেছে? এটা মানুষকে নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব ডাক দেয়। আমিও যখন মসজিদে আসতেছি, আমি যদি একজন ব্যক্তিকে বলি, ভাই চলেন, ফজরের নামাজ তো বাড়িতে পড়ছেন, জোহরটা আজকে মসজিদে পড়ি, কিন্তু এভাবে না বলা একজন দায়ীর সিফত কি? কোন ব্যক্তিকে যখন দাওয়াত দিবে তাকে গরম দেখাবে না, তার জবানের মধ্যে থাকতে হবে কি? মিষ্টতা, মিষ্টভাষী হতে হবে, কথাগুলো সুন্দর হতে হবে, কথাগুলোর মধ্যে দরদ থাকতে হবে। কারণ একজন মানুষকে যখন আমি আল্লাহর রাস্তায় ডাক দেব, ওর সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই, তার সাথে আছে বন্ধন, আমার বন্ধন একটা আছে। কি বন্ধন? সে আমার ভাই। কি ভাই? ইমানি ভাই। তো এই ভাইকে আমি জবান দিয়ে যখন ডাক দেব, বলবো, তো তাকে যদি আমি জানি ওই ব্যক্তিটা ফজরের নামাজও পড়েনি, কিন্তু আমি ওকে যাই বলতেছি, এই নামাজ বন্দি কিছু পড়ি না, ফজরের নামাজও পড়িস নি তুই, এই যে একটা, এই যে আমার ভাষা, আমার ভাব, ওই যদি বলে আমি পড়ি না, তোর কি? তোর বাপের খাই। আপনি অপমান, ও বেটা অপমান হয়েছে, মানুষজনের সামনে আপনি এভাবে বলেছেন, লজ্জা পাইছে, ওই নামাজে আসা তো দূরের কথা, আরো 63 মাইল পিছনে চলে যাবে। তাহলে তাকে আমি কিভাবে বলবো? এই যে আল্লাহ আমাকে সুন্দর জবান দান করেছে, এই জবানের দ্বারা তাকে আমি সুন্দর করে বলবো আসসালামু আলাইকুম। যদি আমার সাথী ভাই হয় একরকম দাওয়াত হবে, যদি আমার ছোট হয় তাকে ছোটকে কিভাবে কথা বলতে হয় সেটাও ইসলাম শিখিয়ে দিয়েছে।
একজন বড় মানুষ যদি হয় তাকে আমি কিভাবে কথা বলবো, একজন রিকশাওয়ালার সঙ্গে কিভাবে বলবো, একজন ওই টিউনের সাথে কিভাবে কথা বলবো, একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে কিভাবে কথা বলবো, সমস্ত কিছু দায়ীর সিফত হতে হবে, দায়ীর মধ্যে এই জ্ঞানগুলো থাকতে হবে। তা আমি তাকে সুন্দরভাবে বুঝাতে হবে যে ভাই ফজরের নামাজ তো বাড়িতে পড়েছেন, চলেন না আজকে একটু জোহরের নামাজটা একসাথে পড়ি মসজিদে। ওই অন্তত আপনার কাছে আমি পড়ি কি না পড়ি তোমার কি এই কথা বলার সুযোগ তার থাকবে না। সে কি বলবে, ভাই কাপড় টানা নষ্ট আছে ভাই, আজকে এখন সমস্যা আছে, আরে চলো ভাই সমস্যা নাই, ওই চলো ভাই কথা দিলাম কালকে পড়ব। এই যে হায়ের উপর সে কথা বলবে, আপনার আল্লাহ তাআলা এই জবান দিয়েছে, এই জবানের দ্বারা একটা মানুষকে সুন্দর করে আপনি বুঝালেন, আল্লাহর দ্বীন বুঝালেন, নামাজে আসার আহ্বান করলেন। তো এটা হলো কি মৌখিক ইবাদত। এই ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা আপনার কি এই জবানের যে ইবাদত করছেন এই ইবাদতের জন্য আল্লাহ বদলা দিবেন। আল্লাহ তাআলা আরো বলতেছেন মানুষের কিছু ইবাদত শারীরিক ইবাদত আছে না, রমজানের রোজা কি শারীরিক ইবাদত নয়? রোজা থেকে শরীরের প্রতি প্রেসার যায় না, তাহলে হলো শারীরিক ইবাদত। যে রোজা আমার সামনে আসতেছে, যার জন্য আল্লাহ রাসূল দোয়া করছে, কি দোয়া করছে আজকে আরেকবার পড়ি না, প্রত্যেকদিন পড়েন তো ইনশাআল্লাহ নামাজের দোয়া, প্রত্যেক নামাজের সময় পড়বেন, এমনি সময় পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। তো এরপর কি বলছে, এই রোজা আপনার আমার সামনে আসতেছে, সেই রোজার জন্য আপনাকে আমাকে তৈরি করতে হবে, আমার শরীরটাকে তৈরি করতে হবে, নিয়ম নীতির মধ্যে চলতে হবে। আজকে আমরা এমন অবস্থা আজে বাজে জিনিস খাই নিজের শরীরটাকেও শেষ করে দিয়েছি। খাওয়ার মধ্যে নিয়ন্ত্রণ নাই, চলাফেরায় নিয়ন্ত্রণ নাই, ঘুমে নিয়ন্ত্রণ নাই, আর মোবাইল আসে তো আরো নাই। এর মধ্যে ইমাম মুক্তাদি সবাই অন্তর্ভুক্ত। ইমামও দেখবেন জি মোবাইল দেখতে দেখতে রাত 1টা বেজে গেছে, আসক্ত হয়ে গেছি আমরা। আমাদের যখন আল আজহার ইউনিভার্সিটিতে পড়তাম তখন ইউনিভার্সিটিতে আফ্রিকান এক ছেলে আমাদের ডক্টরকে প্রশ্ন করছিল যে মোবাইল ব্যবহার করা জায়েজ কি না জায়েজ। তো ডক্টর বললেন যে দেখো এটা এমন একটা জিনিস হয়ে গেছে, মানুষের শরীরের মধ্যে যেমন রক্ত না থাকলে মানুষ অচল হয়ে যাবে, এই মোবাইল না থাকলে এখন মানুষ অচল হয়ে যাবে। এটা মানুষের কাছ থেকে এটাকে সরানো সহজ নয়, এটা সরানো যাবে না। তাহলে মোবাইলটা তোমাকে ব্যবহার করতে হবে কিভাবে? তোমার মোবাইলে বিভিন্ন ধরনের কেউ তোমাকে একটা খারাপ আহ্বান করছে, তো তুমি তাকে সেখানে দ্বীনের দাওয়াত দাও। ও তোমাকে খারাপের দিকে আহ্বান করছে, তুমি তাকে দ্বীনের দিকে আহ্বান করো। এই মোবাইলটা তুমি দ্বীনের কাজে লাগাও, তাহলে এটা তোমার জন্য কি হবে? ইবাদত হবে। এখন অনেকে বলবে যে মোবাইলের মধ্যে খারাপ জিনিস আছে, খারাপ জিনিস তো বাইরে গেলেও আমরা অনেকে দেখি না, কারণ যেই জিনিসটা আপনি আমি আর তুলতে পারবো না, তাহলে এর সৎ ব্যবহার কি আছে সেইটা আপনাকে আমাকে করতে হবে। কথা ঠিক না? এই তো এরপরে মনে করেন কিছু আছে আর্থিক ইবাদত, যাকাত দেওয়া, দান সদকা করা। তো দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কি করে দেন? as-সাদাকাতু তারাদ্দুল বালা, তার বালা মুসিবত থেকে বান্দাকে আল্লাহ বাঁচায় দেন। এই জন্য আমরা দান সদকা করব, এর জন্য কি লাগবে? অর্থ লাগে। এগুলো হলো আর্থিক ইবাদত। আরো কিছু ইবাদত যেটা আর্থিক এবং শারীরিক। হজ করতে যাবেন, টাকা লাগবে না? লাগবে তো। এবং শারীরিক ভাবে আপনাকে সুস্থ হতে হবে। আমি যদি শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাই, যাওয়ার শক্তি না থাকে, আমার উপর ফরজ হলো আমি যেতে পারবো না, ঠিক না? এই জন্য আর্থিক এবং শারীরিক উভয় জিনিসই আপনার আমার লাগবে। এটা এক ধরনের ইবাদত। এক কথাই হলো বান্দা এই সমস্ত ইবাদত গুলো যখন করবে তার মধ্যে থাকতে হবে খুলুসিয়াত। এই ইবাদত গুলো আল্লাহ কবুল করবে তখন যদি ইখলাস না থাকে, তাহলে ইবাদত আল্লাহ কবুল করবেন না। ইখলাস কি? তো ইখলাস সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন যে একটা হলো খালিস আর একটা হলো সহিহ।
তো খালেসটা কি? খালেসটা হলো, খালেস অর্থ হলো খাঁটি। খালেস অর্থ কি? খাঁটি। খাঁটি ইবাদত হতে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদত হতে হবে। এটা হলো খালেস আরবিতে। আর একটা হলো সহিহ। খালেস আর সহিহ দুইটা জিনিস যদি আপনার আমার ইবাদতের মধ্যে না থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই ইবাদতকে কবুল করবেন না। তো সহিহটা কি? সহিহটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক, তরিকা মোতাবেক আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ইবাদত করব, সেই ইবাদতটা হতে হবে আমার আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক। সুবহানাল্লাহ। আর তখনই হবে এটা কি? খালেস সহিহ। খালেস সহিহ, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যদি ইবাদত করব, তো আল্লাহ তাআলা এই ইবাদতকে আপনার আমার কবুল করবেন। এইজন্য ভাই আমরা বেশি বেশি কি করব? যে ইবাদতই করব আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করব, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে করব। আর যদি না করি তাহলে হবে না।